আমাদের জননেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির জন্য আমরা এখানে সমবেত হয়েছি। ওনার মুক্তিতে এত বিলম্ব হচ্ছে, এই জন্য আমরা জামাতের সকল পর্যায়ের লোকজন মাঠে নেমে এসেছি, ওনার মুক্তি চাই। আর জামাতের নিবন্ধন এত দেরি হচ্ছে কেন? খুব দ্রুত জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, প্রতীক ফিরিয়ে দিতে হবে, এর দাবিতে আজ আমরা মাঠে নেমেছি। আমাদের দাবি না মানলে পরবর্তীতে নেতৃবৃন্দ যা সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্ত অনুসারে কাজ করব। আমরা আজকে দীর্ঘ 16 বছর পর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ দান করে দিয়েছে, যে পরিবেশের মাধ্যমে আজকে আমরা জামাতের ইসলামের যে প্রচার আমরা জনগণের মাঝে পৌঁছাই দিচ্ছি। আজকে আমাদের একটাই দাবি, জালেমের জুলুমের কারাগারে আমাদের জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাই সহ এখনো কারাগারে যারা আছে তাদের মুক্তি চাই, এবং আমাদের যে নিবন্ধন বাতিল করে দিয়েছে আমরা চাই আমাদের নিবন্ধনকে অতি দ্রুত ফিরত দেওয়ার জন্য, এবং আমাদের যে ফেসিবাদ সরকার তার যার দোষরে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অতি দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান করি, যাতে তাদেরকে দৃঢ়তম শাস্তি হোক, এবং শেখ হাসিনা বাইরে আছে তাকে দেশে এনে তাদেরকে ফাঁসির কাঠ গড়ায় ঝুলানোর জন্য আমরা আহ্বান করব, এবং আমরা আগামী দিনে আমাদের শান্তিপূর্ণ একটা দেশ আমরা চাই বাংলাদেশ। আমরা লক্ষ্য করেছি যে স্বৈরাচার সরকার পতনের পরে 6 মাসের বেশি অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত জামাত ইসলামের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম স্যারকে এখনও মুক্তি দেওয়া হয় নাই, এবং নিবন্ধন যে ইস্যুটা এই ইস্যুটাকেও এখনও ঝুলিয়ে রাখা হয়েছে। এইটা একটা স্বৈরাচার সরকার পতনের পরে সব কিছু তো নর্মাল হয়ে গেল, অনেক নেতৃবৃন্দ বিএনপি সহ অনেক জায়গার অনেক নেতৃবৃন্দ মুক্তি হয়েছে, অনেক মামলা খালাস হচ্ছে। সেই জায়গা থেকে জামাতের 2টা ইস্যুকে এই সরকার কেন এখনও ঝুলিয়ে রেখেছে এটা জনগণের কাছে বোধগম্য না। দাবি আদায়ের জন্য জামাতকে এই সিচুয়েশনে রাজপথে নামতে হবে, এটা বিরল ঘটনা। তো আমরা বিশ্বাস করেছিলাম যে এই সরকার পতনের পর আমাদের প্রিয় নেতাকে মুক্তি দেওয়া হবে, কিন্তু দেয়া হয়নি, এবং জামাতের নিবন্ধন ইস্যুটাকেও এখনও সমাধান করা হয়নি। মূলত এই জন্য আজকে ঢাকা মহানগর জামাত কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ, এবং সারা দেশেই সমাবেশটা হচ্ছে। জামাত রাজপথে থাকবে তার দাবি আদায়ের জন্য ইনশাল্লাহ।